তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তবে একবার হলেও একদিনের ছুটি নিয়ে অবশ্যই এই বিজ্ঞানের শহর থেকে ঘুরে আসতে পারো। তোমরা এই বিজ্ঞানের শহরে আসলে 1900 সালে ইংরেজদের আবিষ্কারের জিনিসপত্রগুলো তোমরা খুবই সহজে দেখতে পারবে এবং সেই সাথে সাথে তোমার বাচ্চারা এখান থেকে কিছু শিখতে পারবে। তবে চলো এই বিজ্ঞানের শহরটা কোথায় এবং তোমরা কিভাবে যাবে সম্পূর্ণ দেখিয়ে দিয়ে আসি এই ভিডিওতে। সো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ওই বিজ্ঞানের শহরে যাওয়ার জন্য আমরা প্রথমে পার্ক সার্কাসে নামলাম এবং পার্ক সার্কাসের ওভার ব্রিজের ওপর থেকে আমরা চলে যাচ্ছিলাম বাস ধরার জন্য। কিছুক্ষণ পরে আমরা আমাদের প্রাইভেট বাসে উঠে গেলাম সেই বিজ্ঞানের শহর দেখতে যাওয়ার জন্য। আরে হ্যাঁ, দাঁড়াও, আমি বিজ্ঞানের শহর বলতে গেলে কোন জায়গার কথা বলছি সেটাই তো বলাই হলো না। বিজ্ঞানের শহর বলতে গেলে এখানে আমি সায়েন্স সিটি যাওয়ার কথা বলছি তোমাদেরকে। দেখো, আমরা বাস থেকে নামার পরে আমরা রোডের ওই সাইডে ছিলাম, তাই মাটির নিচে দিয়ে টানেলের মধ্যে দিয়ে আমরা রোডের এই সাইডে আসলাম, কারণ কলকাতা ঘাটে জানো তো একটু গাড়ি ঘোড়ার চাপ বেশি, তাই মাটির নিচে দিয়ে রাস্তা ধরে সায়েন্স সিটিতে যাওয়ার জন্য আমরা রোডের এই ফুটে চলে আসলাম। এখন আমরা সায়েন্স সিটির কাছে আছি আর দেখতে পাচ্ছ আমাদের সাথে সারাও আছে। কিছুক্ষণ পায়ে হেঁটে আসার পরে আমরা সায়েন্স সিটির 1 নম্বর গেটে চলে আসলাম। আর এই সায়েন্স সিটি বাংলায় ব্যাখ্যা করলে বিজ্ঞানের শহর বলা হয়। তোমাদের বাচ্চারা যদি স্কুলে পড়ে এবং তোমাদেরকে ঘুরতে ভালো লাগে অবশ্যই একদিনের ছুটি নিয়ে চলে আসো কলকাতা সায়েন্স সিটিতে। এবং এই সায়েন্স সিটিতে আসতে গেলে তোমাদের পার্ক সার্কাসে নেমে ওভার ব্রিজের ওপরে উঠে বাস বা অটোওয়ালাকে বলবে আমি সায়েন্স সিটিতে যাব। অবশ্যই তোমাদেরকে সায়েন্স সিটির কাছে নামিয়ে দেবে। আমি যেমন ভাবে টানেলের মধ্যে দিয়ে আসলাম অবশ্যই রোডটা ওই রকম ভাবে পেরিয়ে এলে দেখতে পাবে সামনে 1 নম্বর সায়েন্স সিটি গেট। প্রথমে আমরা সায়েন্স সিটির 1 নম্বর গেট থেকে ঢোকার পরে দেখলাম যে একটা জলের কল, যেখানে কোনো পাইপ নাই, জল পড়ছে। এইরকম সুন্দর সুন্দর বিজ্ঞানীদের আবিষ্কার দেখতে গেলে অবশ্যই তোমাদেরকে বিজ্ঞানের শহরে একবার হলেও আসতে হবে। তবে চলো এবারে তোমাদেরকে কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে আসি। মোগরাহাট থেকে আসিফ খান, বাসুলডাঙ্গা থেকে রেহান গায়েন, মোহনপুর থেকে সঞ্জিদা খাতুন, তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। এছাড়াও তোমার কমেন্টটা সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই তোমার বাড়িটা কোথায় কমেন্টে বলে দিয়ে যাবে। যাই হোক, ফাইনালি চলে আসলাম সেই সায়েন্স সিটি গেটের সামনে, যেখানে একটা বড় পৃথিবী গোলাকার ভাবে ঘুরছিল। এই জিনিসটা আমি কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। সত্যি বলতে বাচ্চাদের এখানে আনার পরে তারা খুবই খুশি এবং এখানে বিভিন্ন স্কুল থেকে টিচাররা সেই শিশুদেরকে নিয়ে এই সায়েন্স সিটি থেকে একবার হলেও ঘুরে যাচ্ছে। তোমার বাড়িতে বাচ্চা যদি থাকে অবশ্যই একবার এই বিজ্ঞানের শহর থেকে ঘুরে আসতে পারো। তবে চলো ভিডিওটা এখানে শেষ করছি। এই সায়েন্স সিটির টিকিট কত করে নিচ্ছে এবং আমরা কিভাবে ঢুকলাম সেই ভিডিওগুলো দেখতে তোমরা অবশ্যই পেজটাকে ফলো করে থাকো এবং এই সায়েন্স সিটির মধ্যে কি কি আছে সম্পূর্ণ দেখাবো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।